নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। তো প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। তুমি একজন মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে যে কোনো আপডেট সবার আগে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে আবেদন করতে গেলে। এখানে আবেদন করতে গেলে কি কি লাগছে সেটা হলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যেসব প্রসিডিওরগুলো থাকবে। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে, এবং তোমাদের রেজিস্ট্রেশন করার আগে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেগুলো তোমাদের ফলো আপ করতে হবে। তো কি কি থাকছে দেখো, তোমাদের লেটেস্ট যে ফটো, মানে তোমাদের একটি ফটো লাগছে, সেটাকে তোমরা স্ক্যান করবে। 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, সেটাকে তোমাকে আপলোড করতে হবে। সিগনেচার থাকবে, সেটা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে সিগনেচার, এবং সেটা কোনো ক্যাপিটাল লেটারে হলে হবে না। সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকছে সেগুলোকেও তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলো তোমাদের প্রয়োজন। এবং অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার, অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার, সেটা কিন্তু এন্টার করতে হবে। ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু তোমরা মেলের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমেই তোমরা কিন্তু এসএমএস পেয়ে যাবে বা মেল পেয়ে যাবে। সেখান থেকেই তোমরা জানতে পেরে যাবে যে কোন ডেটে তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে, বা প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে। ঠিক আছে? কারণ এই যে সিলেকশনটা করা হচ্ছে সেটা সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে সিলেকশন করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমরা খুব ভালো করে ভেবেচিন্তে আবেদন করবে, কারণ কোনো রকম রং বা ফলস ইনফরমেশন হলে সেই আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, কোনো রকমভাবে অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে সকাল 9:30 থেকে 6টা পর্যন্ত তোমাদের টাইমলাইন থাকবে, এবং সানডে এবং কোনো পাবলিক হলিডে বাদ দিয়ে তোমাদের ফোন করতে হবে। ঠিক আছে? তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তোমাদের আবেদন শুরু হচ্ছে 22শে মার্চ 2025, অর্থাৎ কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, এবং তুমি ফর্ম সাবমিটও তুমি করতে পারবে, আবেদন মূল্যও জমা দিতে পারবে কালকে থেকে। এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে এপ্রিল 2025। আবেদন মূল্য জমা দেওয়া এবং আবেদনপত্র জমা করা, সেটা লাস্ট ডেট 21শে এপ্রিল 2025। সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের করতে হচ্ছে। এখানে যে সিলেকশনটা করা হবে সেটা হচ্ছে সিবিটি এক্সামের ভিত্তিতে। এই সিবিটি এক্সামে তুমি যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। ওকে, তো সিবিটি এক্সামটা হবে হচ্ছে মে-জুন মাসে। এবং তোমাদের কম্পিউটার টেস্ট, মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে সেখানে তোমাদের একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। আর তুমি যদি স্টেনোগ্রাফি পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের একটা স্টেনো টেস্টও কিন্তু নেওয়া হবে, সেটাও জুন মাসে তোমাদের কন্ডাক্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তুমি যদি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, এখানে তোমাদের টোটাল শূন্যপদ 177টি। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে, এবং তোমাদের কম্পিউটার একটা প্রফিসিয়েন্সি টেস্ট তোমার নেওয়া হবে, যেটা একটা স্পিড টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। এখানে এজ হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার। এই পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে 32টি মতো শূন্যপদ আছে, এবং লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবে। এখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, এবং সঙ্গে স্টেনোগ্রাফির ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, আমি সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো, এই যে ভ্যাকেন্সি টেবিলে তোমাদের ভ্যাকেন্সিটা দেওয়া আছে, টোটাল 209টি মতো শূন্যপদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এবার দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগছে। এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর প্রার্থী, ওবিসি, ইডাব্লিউএস থেকে যারা আছো তাদের দিতে হবে। তুমি যদি ওম্যান ক্যান্ডিডেট হও, তুমি যদি এসসি, এসটি, পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান হও, তোমার কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদনের, তোমাদের বলে দিলাম শেষ তারিখ হচ্ছে 21শে এপ্রিল 2025। এই 21শে এপ্রিল 2025 অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি প্রত্যেককে এজ ক্যালকুলেট করতে হবে 21শে এপ্রিল 2025 হিসাবে। ক্লিয়ার? আচ্ছা,
এবার দেখো তোমাদের রিল্যাক্সেশন। দেখো এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে 5 বছর তুমি ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট হলে তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হলে তুমি 10 বছর, 15 বছর, 13 বছর তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। ওকে, এবার দেখে নাও যে তোমাদের সিলেকশনটা কিভাবে হচ্ছে। সিলেকশনের জন্য তোমাদের সিবিটি এক্সাম দিতে হচ্ছে। দেখো একটা সিবিটি এক্সামের ভিত্তিতে যখন কোনো সিলেকশন হয় সেটা একদম জেনুইনভাবে হয়, এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে জুন মাসে তোমাদের যদি কম্পিউটার বেস টেস্ট যদি হয়, মানে তোমাদের জুন মাসে তোমাদের সিবিটি হবে, এবং তোমাদের জুন মাসের দিকেই তোমাদের একটা কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হয়ে যাবে। অর্থাৎ ধরাই যেতে পারে যে এদের রেজাল্টও কিন্তু খুব দ্রুত কিন্তু প্রকাশিত করে দেবে। সেক্ষেত্রে তোমাদের আগস্ট মাসের মধ্যেই তোমাদের মেরিট তৈরি হয়ে যাবে। আগস্ট মাসের মধ্যেই তোমাদের মেরিট তৈরি হয়ে যাবে, এবং ধরে রাখতে পারি সেপ্টেম্বর মাসেই তোমরা ফাইনালি জয়েন করে যাবে, কারণ খুব দ্রুত প্রসেসে এরা কিন্তু নিয়োগটা প্রক্রিয়াকে কমপ্লিট করে। তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। যাদের ওবিসি রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু এই সব পোস্টগুলোতে বা এই সব জায়গায় কিন্তু আবেদন করো। প্রথম কথা, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়ে যাবে। দ্বিতীয় কথা, এখানে তোমাদের সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট লাগবে, এখানে কোনো স্টেট লেভেল ওবিসি সার্টিফিকেট লাগবে না। আচ্ছা, এবার দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বলে দিই যে কীভাবে তোমাদের সিলেকশন করা হচ্ছে। যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তোমাদের একটা এক্সাম হচ্ছে, 200টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা তোমরা সময় পাবে, এবং এখানে তোমাদের সিলেবাসটা কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 50 কোশ্চেন 50 মার্কস থাকছে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন 50 মার্কস থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর 100 কোশ্চেন 100 মার্কস থাকছে। ঠিক আছে, 0.25 মার্কস তোমাদের কি হচ্ছে, রং অ্যান্সারের জন্য তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। দেখো এখানে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের যারা স্টেনো দেবে তাদের স্টেনোর জন্য তোমাদের ডিকটেশন থাকবে, যেটা ইংলিশ অথবা তুমি হিন্দি চুজ করতে পারো। সেখানে তোমাদের 50 মিনিট সময় থাকবে। তারপরে পরবর্তী তোমাদের যারা স্ক্রাইব যারা ক্যান্ডিডেট, মানে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তাদের 70 মিনিট সময় থাকবে। এখানে 80 WPM একটা স্পিড তোমাদের থাকতে হবে, 10 মিনিট তোমাদের থাকবে, 1 ডিকটেশন তোমাদের দেওয়া হবে। তো এর পরবর্তী তোমাদের মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার হবে সেটা সম্পূর্ণ সিবিটি এক্সামের ভিত্তিতে। সিবিটি এক্সামে তুমি যত ভালো স্কোর করতে পারবে ততই কিন্তু তোমাদের সুযোগ থেকে যাবে যে তোমাদের ফাইনাল মেরিটে জায়গা করে নেওয়ার। ওকে, তো এবার দেখো তোমাদের এখানে সিলেবাস যেটা বললাম সেটা স্টেনোগ্রাফির ক্ষেত্রে বললাম। তুমি যদি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য দেখো, সেখানে তোমাদের কি থাকবে, সেখানে তোমাদের 200 কোশ্চেন থাকছে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। ইংলিশ অ্যান্ড হিন্দি তোমরা এই ল্যাঙ্গুয়েজ তোমরা পাচ্ছ, যেখানে প্রথমে তোমাদের পেপার 1 থাকবে, তারপরে পেপার 2 থাকবে। পেপার 1-এ হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকবে, 100 কোশ্চেন্স থাকছে, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, মানে এটা একটা কোয়ালিফাইং নেচার। 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। এরপরে তোমরা চলে যাবে পেপার 2-তে চলে যাবে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন্স থাকবে, 150 মার্কস, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50 কোশ্চেন্স থাকছে, 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, এবং এখানে 1 নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকছে এভরি রং অ্যান্সারের জন্য। তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে। ঠিক আছে, কম্পিউটার টেস্টের মধ্যে 35 WPM তোমাদের স্পিড থাকতে হবে যদি তুমি ইংলিশে টাইপ করো, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কন্ডিশন কিন্তু এখানে দেওয়া আছে। এবার এই বেসিসে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে। প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এই আবেদন করতে পারো, এবং এখানে তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো মোটা টাকা বেতনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এই অপরচুনিটি প্রত্যেকে কাজে লাগাও। দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন ধরনের আপডেটগুলো পৌঁছে দিতে পারি। কারণ তোমরা জানো যে আমি স্টেট লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলের ভ্যাকেন্সি যখনই রিলিজ হয় সেই ভ্যাকেন্সিগুলো তোমাদের কাছে তুলে ধরি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।